তো ওয়েলকাম বন্ধুরা, আজ থেকে আমরা নতুন একটা সিরিজ শুরু করতে চলেছি, যেখানে আমি বিগত কয়েকটা এক্সাম মানে স্টেট এক্সাম প্লাস এসএসসির এক্সামের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেনই তোমাদের সামনে ডিসকাস করবো। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে কোশ্চেন রেডি আছে। তো আমরা আস্তে আস্তে সবকটা কোশ্চেন ডিসকাস করতে শুরু করবো। তো ডিসকাস করার আগে তোমরা যারা চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমরা প্রত্যেকটা পার্ট আনতে পারি। আজকে তোমরা দেখতে পাচ্ছ প্র্যাকটিসের পার্ট 1। তো আমরা এবার থেকে কন্টিনিউয়াসলি পার্টগুলো আনা শুরু করবো। প্রত্যেকদিন 10টা 15টা করে ইম্পর্টেন্ট কোশ্চেন থাকবে, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, যেটা প্রত্যেকটা কিন্তু কোনো না কোনো এক্সামের PYQ, ঠিক আছে? আমি আর এক্সামের নাম উল্লেখ করিনি। তো চলো শুরু করি না বেশি কথা বলে। তো ফার্স্টে আমাদের কোশ্চেনটা কি আছে, কথাকলি। কথাকলি নৃত্য কোন রাজ্যে হয়? তো আমরা সবাই জানি কথাকলি এই নৃত্যটা কোথায়, কেরলে হয়। তো এইভাবে এবার অপশান ওয়াইজ কী আছে, অন্ধ্রপ্রদেশ। অন্ধ্রপ্রদেশে কী হয়, অন্ধ্রপ্রদেশে হয় তোমার কুচিপুড়ি। কুচিপুড়ি নৃত্য অন্ধ্রপ্রদেশে হয়। তামিলনাড়ুতে কী হয়, তামিলনাড়ুতে ইম্পর্টেন্ট হচ্ছে ভারতনাট্যম। ভারতনাট্যম এগুলো সবই একটা শাস্ত্রীয় নৃত্য, ভারতনাট্যম। উড়িষ্যাতে কী হয়, উড়িষ্যাতে ওড়িশি নৃত্য, ওড়িশি। ঠিক আছে, তো আশা করি মনে থাকবে। তো চলো পরের কোশ্চেনে চলো। দেহোদর। দেহোদর এয়ারপোর্ট, এখানে কিন্তু এয়ারপোর্টের কথা বলা হচ্ছে। কোথায় অবস্থিত দেহোদর এয়ারপোর্ট? অবস্থিত তোমার হচ্ছে অপশান আছে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ভুবনেশ্বর। তো আমরা জানি যে এয়ারপোর্ট, দেহোদর এয়ারপোর্ট কোথায় অবস্থিত, ঝাড়খণ্ডে অবস্থিত। আর এখানে পশ্চিমবঙ্গে একটা ইম্পর্টেন্ট এয়ারপোর্ট যেটা আছে দমদম এয়ারপোর্ট, যেটা নেতাজি সুভাষচন্দ্র বোস এয়ারপোর্ট নামে পরিচিত, সেটা হচ্ছে দমদম এয়ারপোর্ট। নেক্সট কোশ্চেন কি আছে, ভগৎ সিংয়ের ফাঁসি কত সালে হয়? তো আমরা জানি ভগৎ সিং একজন বিপ্লবী। তার ফাঁসি কত সালে হয়? তার ফাঁসি হয় 1929 সালে। 1929 সালে তার ফাঁসি দেওয়া হয় তাকে। আচ্ছা, 1931, 31, 32। তো মনে রাখতে হবে এই যে তিনটে সাল দেওয়া আছে, তিনটে সালেই আমাদের কি বৈঠক, গোল টেবিল বৈঠক বসেছিল। 1930 সালে ছিল প্রথম গোল টেবিল বৈঠক, 1931 ছিল দ্বিতীয় গোল টেবিল বৈঠক, 1932 ছিল তৃতীয় গোল টেবিল বৈঠক। ঠিক আছে, তাছাড়া 1931 হচ্ছিল দিল্লি প্যাক্ট। আমি লিখে দিচ্ছি এখানে, দিল্লি প্যাক্ট হয়েছিল, দিল্লি প্যাক্ট। আর 1932 ছিল পুনা প্যাক্ট। তোমরা যারা মডার্ন ইন্ডিয়ার যে সিরিজটা আমি তৈরি করেছিলাম তারা দেখেছো, সেখানে এই সব কটা ঘটনায় উল্লেখ করা আছে। তো তোমরা সেই ভিডিওগুলো দেখে নিতে পারো, আর চাইলে আমি ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক দিয়ে দেবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে মোহনবাগান ফুটবল ক্লাব। তোমরা সবাই নাম শুনেছো মোহনবাগান, এটিকে মোহনবাগান যে ক্লাবটা, সেই ক্লাবটা সরি মোহনবাগান ফুটবল ক্লাব কবে স্থাপিত হয়? তো এই ক্লাবটা কবে তৈরি হয়েছে? তো অনেকেই আমি দেখেছি জানে না যে এই কোশ্চেনটা এসেছিলো PYQ SSCতে এসেছিলো। তো এটা কি, এটা হচ্ছে 1889-এ এই সময় মোহনবাগান ক্লাব তৈরি হয়েছিল। তো এখানে যে সালগুলো আছে এর মধ্যে এই একটা সাল ইম্পর্টেন্ট আছে খুব। এটা কি, এটা হচ্ছে আমাদের সুভাষচন্দ্র বোস, তিনি আইএনসির যে মেম্বারশিপ হয়েছিলেন, নেতাজি সুভাষচন্দ্র বসু আইএনসির মেম্বার হয়েছিলেন কোথায়, হরিপুরা, সরি এটা হচ্ছে ত্রিপুরী কংগ্রেসে, ত্রিপুরী অধিবেশনে হয়েছিলেন, যেখানে তিনি পট্টবি সীতারামাইকে হারিয়েছিলেন, যাকে আবার গান্ধীজি মানে নমিনেট করছিল বলতে পারেন। এরপরে গান্ধীজি এবং আইএনসির সাপোর্ট ছাড়া তিনি পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন এবং নিজে একটা দল গড়লেন, যেটা হচ্ছে ফরওয়ার্ড ব্লক। 1930 সালে কী হয়েছিল, 1930 সালে হয়েছিল একটা হচ্ছে লবণ সত্যাগ্রহ হয়েছিল গান্ধীজির দ্বারা, আর তারই সাথে হয়েছিল আইন অমান্য আন্দোলন, আইন অমান্য আন্দোলন। ঠিক আছে, তো আমরা নেক্সট কোশ্চেনে মুভ করছি। আছে সরি আছে রাজ্যসভা কততম অনুচ্ছেদে আছে, মানে আমাদের যে ভারতীয় সংবিধানের কততম আর্টিকেলে রাজ্যসভার কথা উল্লেখ আছে? তো আমরা জানি রাজ্যসভা আছে আর্টিকেল 80-তে। 81-তে কি আছে, 81-তে আছে আমাদের লোকসভা, লোকসভা আছে 81-তে। 79-তে কি আছে, 79-তে আছে পার্লামেন্ট, পার্লিয়ামেন্ট বা সংসদ। আচ্ছা, আর্টিকেল 40-তে কি আছে, এখানে আছে গ্রাম পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত আর্টিকেল 40-তে আছে। আশা করি ক্লিয়ার। তো চলো নেক্সট চলো। আচ্ছা, নেক্সট কোশ্চেন, রাগবি খেলায় কতজন খেলোয়াড় থাকে? রাগবি খেলা পশ্চিমবঙ্গে খুব একটা হয় না রাগবি খেলা, তাও কোশ্চেনটা এসেছিল SSCতে, রেলের কোশ্চেনও এসেছিল, রেলে দুবার এসেছিল কোশ্চেনটা, ইনডাইরেক্ট এসেছিল কোশ্চেনটা, যে কোন খেলায় সব থেকে বেশি জন খেলোয়াড় দরকার হয়। তো আমরা জানি রাগবি খেলাতে 15 জন খেলোয়াড় থাকে, এবং দেখতে হবে যে যতগুলো খেলা আছে তার সবার মধ্যে রাগবি খেলাতেই সব থেকে বেশি খেলোয়াড় প্রয়োজন হয়। ঠিক আছে, চলো নেক্সট। আর এই যে 11 জন খেলোয়াড়, এটা কি ক্রিকেট, ফুটবল, হকি তিনটে খেলাতেই 11 জন করে সদস্য লাগে বা খেলোয়াড় লাগে। নেক্সট হচ্ছে ইন্ডিয়া অফ মাই ড্রিমস, মেনি টাইমস, কতবার এসে তোমাদের বলে বোঝানো যাবে না, খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তো কি ইন্ডিয়া অফ মাই ড্রিমস কে লিখেছেন? এটা লিখেছেন, অপশন আছে বিজি তিলক, মহাত্মা গান্ধী, অ্যানি বেসান্ত, জিকে গোখলে। তো আমরা জানি এটা লিখেছেন যে মহাত্মা গান্ধী। বিজি তিলকের একটা লেখার বইয়ের নাম বলতে পারবে তোমরা? এটা হচ্ছে গীতা রহস্য, খুবই ইম্পর্টেন্ট একটা বই, গীতা রহস্য। অ্যানি বেসান্ত লিখেছে নিউ ইন্ডিয়া।
এটা মনে রাখতে পারো। নেক্সট, আচ্ছা, তৃতীয় তরাইনের যুদ্ধ কত সালে হয়? ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রথম আর দ্বিতীয় যুদ্ধটাই মনে করে যায়, কিন্তু তৃতীয়টা খুবই কম স্টুডেন্ট মনে করে যায়। তো তার জন্য এই কোশ্চেন আমি দিয়েছি। তো এখানে অপশান আছে 1526, 1215, 326, 1191। তো আমরা জানি 326-এ কী হয়েছিল, 326-এ হয়েছিল আলেকজান্ডারের সাথে যুদ্ধ হয়েছিল। কার? আলেকজান্ডারের সাথে হয়েছিল পুরু, ভারতীয় রাজা পুরু। কত সালে হয়েছিল? 326। এটাকে আমরা হিদাসপিসের যুদ্ধ নামেও জানি বা ঝিলামের যুদ্ধ নামেও জানি, কারণ ঝিলাম নদীর তীরে হয়েছিল। আচ্ছা, এখানে অপশান কি আছে? 1526। 1526 হচ্ছে পানিপথের প্রথম যুদ্ধ। পানিপথের প্রথম যুদ্ধ। 1191 কী হয়েছিল? তরাইনের প্রথম যুদ্ধ হয়েছিল। তরাইনের প্রথম যুদ্ধ। আর আমাদের সঠিক আনসার হচ্ছে 1215, যেখানে হয়েছিল তরাইনের তৃতীয় যুদ্ধ। কার সাথে হয়েছিল? ইলতুৎমিশের সময় হয়েছিল, ইলতুৎমিশ, আর তিনিই করেছিলেন। নেক্সট, ভবিষ্যতের মহাদ্বীপ কাকে বলা হয়? আফ্রিকা, এশিয়া, আমেরিকা, ইউরোপ। এশিয়াকে বলা হয় কালচার মহাদ্বীপ। কালচার মানে সাংস্কৃতিক মহাদ্বীপ, এশিয়াকে বলা হয়। এখানে উত্তর হচ্ছে আমেরিকা। আমেরিকাকে বলা হয় ভবিষ্যতের মহাদ্বীপ। কেন? কারণ আশা করা যায় যে আমেরিকা, সরি এটা আফ্রিকা আছে, আশা করা যায় যে আফ্রিকা ভবিষ্যতে অনেকটা উন্নত করবে, তো তাই জন্য একে ভবিষ্যতের মহাদ্বীপ বলা হয়। নেক্সট আছে কি আমাদের লাস্ট কোশ্চেন আজকের ক্লাসের, অটল ব্রিজ। অটল ব্রিজ কোথায় অবস্থিত? ইউপি মানে উত্তরপ্রদেশ, এমপি মানে মধ্যপ্রদেশ, ও ডব্লিউপি মানে ওয়েস্ট বেঙ্গল, আর রাজস্থান। তো অটল ব্রিজ অবস্থিত উত্তরপ্রদেশে। তো তোমরা কমেন্টে জানিও যে সিরিজটা তোমাদের কেমন লাগলো, কোশ্চেনগুলো কেমন লাগলো। তাছাড়া তোমরা দেখলে অনেকগুলো কোশ্চেন আমরা এক্সট্রা ডিসকাস করেছি। তো তোমরা যদি চাও যে এরকম প্র্যাকটিসের কন্টিনিউ আসতে থাকুক, তো কমেন্টে জানিয়ে দিও যে হ্যাঁ ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা যদি নতুন হয়ে থাকে। তো আজকের জন্য বাই।